নমস্কার বন্ধুরা, আমি সুজিত কর্মকার। রোজের মতন আজকেও একটি টপিক নিয়ে তোমাদের সামনে আসলাম। আজকের টপিকটি কি ভাবো তো? আজকের টপিকটি হচ্ছে বিজনেস। বিজনেস কথার কেমন না শুনতে? বিজনেস জানো তো, কিছু লোক ভিডিও করে, কিছু লোক ইউটিউব ভিডিও ছাড়ে, বলে কি জানো, যে বিজনেস করতে বলে টাকা লাগে না। বিজনেস করতে টাকা লাগে না, বিজনেস কি এমনি হয়? কথাটা কিন্তু একেবারে মিথ্যা নয়, আবার কথাটা সত্যও নয়। তুমি যদি বিজনেস করতে যাও, টাকা ছাড়া মার্কেট থেকে জিনিস আনতে পারবে? টাকা ছাড়া কি মার্কেট থেকে তোমাকে জিনিস দিবে? নয়। বিজনেস করতে না কিছু টাকা লাগে, অল্প একটু টাকা লাগে। বিজনেস করতে অল্প টাকা লাগে। বেশি কি লাগে জানো? এই যে এইটা, যদি বেশি চাও তাহলে এইটাকে রাখো। যদি এইটা ঠিক থাকে না, বিজনেস করতে এত টাকা লাগে না, বিজনেস করতে অল্প টাকা লাগে। আর এইটা এত লাগে। যদি তোমার এইটা থাকে না, বিজনেস এমনি গ্রো করবে। আর যদি তুমি ভাবো না যে বিজনেস টাকা নিয়ে নামলাম, অনেক টাকা নিয়ে, কোনো লাভ হবে না। তো আজকে এই বিজনেস নিয়ে আমরা কথাবার্তা বলবো। তুমি যদি ভাবো যে বিজনেসে আমি একবারে প্রচুর টাকা নিয়ে নামবো, আমি বড় বিজনেস করব, তোমার দ্বারা হবে না। তুমি বিজনেস করতে পারবে না। বিজনেসে তুমি যদি ভাবো আমি বাইরের থেকে প্রোডাক্ট পারচেস করব, এখানে নিয়ে এসে আমি বিক্রি করব, হবে না। প্রথম অবস্থাতে না, তোমাকে বিজনেস করতে গেলে না লোকাল পারচেস করতে লাগবে, লোকাল থেকে প্রোডাক্ট কিনতে লাগবে, লোকাল থেকে প্রোডাক্ট কিনে তোমাকে দোকানে বিক্রি করতে লাগবে। আস্তে 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 তুমি যখন লোকাল পারচেস করতে করতে তুমি যখন আইডিয়া পেয়ে যাবে, তখন তুমি দেখবে বাইরের থেকেও প্রোডাক্ট নিয়ে আসলে তুমি বিজনেস করতে পারবে। আর যদি তুমি ভাবো যে আমি প্রথমেই বড় করে বিজনেস আরম্ভ করব, তোমার দ্বারা হবে না বিজনেস, তুমি বিজনেস করতে পারবে না। এটা আমি বলছি। বিজনেস খালি টাকা দিলেই হয় না, বিজনেস করতে গেলে অনেক কিছু জানতে হয়। যেমন আমরা পড়াশোনা শিখি না, সেম বিজনেসটাও কিন্তু একটা এডুকেশনের মধ্যে পড়ে। বিজনেসটাও শিখার ব্যাপার আছে। যারা চাকরি করে তারাই খালি শিক্ষিত হয়ে চাকরি করতে পারে না। বিজনেস চাকরিওয়ালাদের দ্বারা হবে না। বিজনেস করার জন্য একটা আলাদা এডুকেশনের দরকার আছে, সেটা কিন্তু স্কুলে পাওয়া যায় না। আমাদের ইন্ডিয়ান স্কুলে সেই নলেজটা তুমি পাবা না। সেই নলেজ পাইতে গেলে তোমাকে আমাদের মার্কেটে আসতে হবে, দোকানে যেতে হবে, দোকানে কাজ করতে হবে। কেউ যদি তোমরা দোকানে কাজ করো, যদি দোকান থেকে এক্সপিরিয়েন্স পেয়েছো, তাহলে হয়তো তুমি দোকান খুলে চালাতে পারবে, ডাইরেক্ট প্রোডাক্ট নিয়ে এসে চালাতে পারবে। কিন্তু তুমি কোনো দোকানে কাজ করছো, ওটা কিন্তু মালিক, বিজনেস করছো না তুমি। কাজ করা আর বিজনেস করার মধ্যে কিন্তু দুইটা ভাগ আছে। যে একজন মহাজন বসে বিজনেস করছে না, তার মেমোরিটা আলাদা। আর যে কাজ করছে দোকানে, তার মেমোরিটা কিন্তু আলাদা। দুইজনের দুই রকম মেমোরি থাকে, দুইজনের দুই রকম চিন্তাধারা থাকে। দোকানের মালিকের চিন্তাধারা আলাদা হবে, দোকানের স্টাফের চিন্তাধারা আলাদা হবে। তুমি যখন দোকানে স্টাফ হিসাবে রয়েছো, তোমার চিন্তাধারাটা একদমই আলাদা। যখন তুমি দোকানের মহাজন হয়েছো, তখনকার চিন্তাধারাটা তোমার একদমই আলাদা। তো তার জন্য বলছি, যখন তুমি দোকান খুলবে না, লোকাল পারচেস করে দোকানদারি করো, অল্প টাকা নিয়ে বিজনেস আরম্ভ করো। এই অল্প টাকাটাই একদিন তোমার এত টাকা হয়ে যাবে বিজনেসটা। আমার কথাগুলি মিথ্যা মনে হচ্ছে না? তাহলে তুমি নিজে একবারে টাকা নিয়ে বিজনেস আরম্ভ করো তো, তুমি পারো নাকি করতে? পারবে না। কিন্তু নতুন বিজনেস করতে গেলে তোমাকে প্রথমে লোকাল থেকে পারচেস করেই তোমাকে বিজনেস করতে লাগবে। লোকাল পারচেস করলে কি কি তোমার বেনিফিট হবে প্রথম টাইমে, সেগুলি আমি তোমাকে বলছি। প্রথম, তুমি যখন মার্কেট থেকে নতুন প্রোডাক্ট কিনবে, নতুন প্রোডাক্ট কেনার সময় তুমি ওই
হোলসেল দোকানটা ওই ডিস্ট্রিবিউটারের কাছে তুমি কিন্তু দিনে একবার দুবার, মাসে 40 বার 50 বার যাইতে লাগবে তোমাকে। তখন কি হবে, ওই যে দোকানে তোমার মতন আরও দোকানদার গিয়ে দোকান জিনিস কিনছে দোকান থেকে, তাদের সাথে তোমার পরিচয় হবে, তাদের সাথে তুমি কথাবার্তা বলবে। তাতে তোমার কি হবে যে মার্কেটে এই প্রোডাক্টটা কি রেটে বিক্রি হচ্ছে। আমি কিন্তু কোনো প্রোডাক্টের নাম মেনশন করিনি এখানে। যদি তোমাদের প্রোডাক্টের নাম বলে বুঝাতে লাগে তাও আমি বলছি যে তুমি যদি একটা গালামাল দোকান খুলতে যাও, সেখানে একটা গালামাল দোকানে বহুত আইটেম থাকে, একদম সুনো পাউডার থেকে আরম্ভ করে তেল, বিস্কুট, চানাচুর, চাউল, ডাল, অনেক কিছু থাকে। তো সেই জিনিসের মার্কেটে কী রেটে বিক্রি হচ্ছে তোমাকে কিন্তু জানা দরকার। সেই জিনিসটা তোমাকে জানা দরকার। তুমি যদি না জানো, তুমি দোকানে এসে একটা কাস্টমার যখন তোমার থেকে জিনিস কিনতে আসবে না, তখন কিন্তু তুমি ঠিক রেটে তুমি তাকে দিতে পারবে না। যখন তুমি তার থেকে রেটটা বেশি নিবে, তখন কাস্টমারটা তোমার নষ্ট হবে, যে পাশের দোকানে ওই রেটে বিক্রি হচ্ছে, এর দোকানে এই রেট। তখন তুমি দোকানদারি করতে পারবে না, তোমার কাছে কাস্টমার আসবে না তখন। তার জন্য বলছি, প্রথম অবস্থায় তুমি অল্প পুঁজি নিয়ে লোকাল থেকে প্রোডাক্ট কিনে তুমি মার্কেটিং শিখো। আরেকটা তোমাদের টিপস দিচ্ছি, যে টিপসটি হচ্ছে কি, তুমি যদি প্রথম অবস্থায় দোকান খুলেই ভাবো যে আমি 2টা স্টাফ রাখবো, আমি মহাজন হিসেবে বসে থাকবো, 2টা স্টাফ দিয়ে আমি দোকানদারি করব, তোমার দ্বারা কিন্তু দোকানদারি হবে না। কেন, তুমি দোকানের ব্যাপারে কিছু জানোই না। তুমি দোকানের তোমার কাস্টমারের সাথে তুমি বিলিংই কোনো দিন করলে না, তাহলে তুমি কিভাবে জানবে যে দোকানদারি কিভাবে করতে হয়? দোকানদারি করতে হলে, বিজনেস করতে হলে, খালি দোকানদারি বিজনেস নয়, বিজনেস অনেকভাবে হয়। বিজনেস করতে হলে না, প্রথম অবস্থায় না নিজেকে মেহনত করতে লাগবে। মেহনত ভাষাটা জানো তো? মেহনত, কর্ম করতে লাগবে নিজেকে। যদি নিজে কর্ম করো, তাহলেই কিন্তু তুমি দোকানদারি করতে পারবে। কেউ যদি বলে আমি স্মার্ট ওয়ার্ক করব, স্মার্ট ওয়ার্ক, কি সুন্দর না ভাষাটা? আরে দাদা, স্মার্ট ওয়ার্ক করার আগে না তোমাকে না মিনিমাম 5 থেকে 10 বছর না হার্ড ওয়ার্ক করতে লাগবে। হার্ড ওয়ার্ক, কষ্ট করতে লাগবে। একবারেই না স্মার্ট ওয়ার্কের জায়গাটা একজন লোক পায় না। একটা স্মার্ট ওয়ার্ক করতে গেলে তাকে 5 থেকে 10 বছর, 5 থেকে 10 বছর তাকে মেহনত করে সব কিছু জানতে লাগবে। আর আমি এগুলা লেকচার দিচ্ছি না, নিজে প্র্যাকটিক্যাল করেছি, প্র্যাকটিক্যালের উপরে তোমাদেরকে বলছি। আমি ভিডিও ভাইরাল করার জন্য বলছি না, ভিডিও ভাইরাল হবে এগুলা লেকচার দিলে না। আমি লেকচার দিচ্ছি না, কিন্তু সত্যি কথা বলছি, নিজের এক্সপিরিয়েন্সের উপরে। 24 বছরের এক্সপিরিয়েন্স আমার আছে, 24 ইয়ার্স আমি বিজনেস করছি, নিজে মেহনত করছি, নিজে হাতে কাজ করছি। আজকের ডেটেও নিজে হাতেই কাজ করি। এই ছোট থেকে না বহুত বড় বিজনেস রেডি করেছি, অত সহজ নয়। 24 বছর থেকে, তবুও আমি ভাবি কি কম, তবুও ভাবি আমি যতটুকু মেহনত করেছি বহুত কম। আমাকে আরও করতে লাগছিল আজকের ডেটে। তো সেই জন্য বলছি, বিজনেস যদি করতে হয় এত টাকা লাগে না, অল্প টাকা লাগে। আর সততা নিয়ে তুমি বিজনেস করো, তোমাকে বিজনেসে কেউ আটকাতে পারবে না, কেউ না। এই পৃথিবীতে তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি ক্লিক করবেই। তার জন্য বলছি, বিজনেস করো, খুব ভালো জিনিস। খুব সততার উপরে বিজনেস করো, মানুষের সাথে ডিলিংস ভালোভাবে করো, মহাজনদের সাথে ডিলিংস ভালোভাবে করো। মহাজনকে কোনোদিন ঠকাবে না, কিন্তু মহাজনকে যদি ঠকাও তাহলে তুমিও ঠকলে। মহাজনকে রেখে, মহাজনকে ঠিক পেমেন্ট ঠিকভাবে দিয়ে তুমি বিজনেস করো, বিজনেসে তুমি এগিয়ে যাবে। আরেকটা কথা বলছি কি, তুমি যদি বিজনেসে গ্রো করতে চাও না দাদা, কমসে কম 5 থেকে 7 বছর একটু কষ্ট করো। দোকান থেকে টাকা বের করো না, নিজে মালিকের মতন বসে থেকো না, নিজে লেবারের মতন কাজ করো। দোকানে লেবারের মতন কাজ করো, কোনো লজ্জা নেই। বিজনেস করছো, যত কাজ করবে অত বেনিফিট তোমার হবে, কারো হবে না। তোমাকে এটা বলছি না যে তুমি স্টাফ নিও না, স্টাফ নাও, কিন্তু যেখানে তোমাকে 2টা স্টাফের দরকার, সেই জায়গায় তুমি একজন নাও।
আর একজন তুমি নিজে মেহনত করো। বিজনেসে সবসময় কি চলে জানেন? হিসাব। যদি আপনার বিজনেসে হিসাব পাই টু পাই থাকে, আপনি 2 টাকা খরচ করতে হিসাব করে খরচ করছেন, তখনই বিজনেস গ্রো করবে। আর যদি মনে করেন যেটা বিক্রি হচ্ছে ওইটাই খরচ করছি আর কোন টাকা কোথায় দিচ্ছি কোনো হিসাব নেই, বিজনেসে কোনো দিন আজকের থেকে 10 বছর পরে আপনি গ্রো করতে পারবেন না। আর যদি ঠিকভাবে বিজনেস হিসাব টু হিসাব চালিয়ে যান না, আপনার বিজনেস 5 বছর লাগবে না গ্রো হইতে। 5 বছর লাগবে না, 5 বছরের ভিতরে আপনার বিজনেস এখান থেকে ওখানে চলে যাবে। কাস্টমার তো আপনার কাছে আসবে, আপনি কাস্টমারকে কোনোদিন আনতে পারবেন না। যে আপনি যদি ভাবেন যে আমি কাস্টমার আমার কাছে আসতেই লাগবে, কোনোদিন আনতে পারবেন না। কাস্টমারকে ভালোবাসা দিয়ে আনতে লাগবে আপনাকে। সেই জন্য বলছি, বিজনেস করা সবার কাজ নয়, বিজনেস করা সবার কাজ। যদি আপনি মেহনত করতে পারেন তাহলেই আপনার বিজনেস হবে। আর যদি আপনি ভাবেন যে আমি মহাজন হিসেবে বসে থাকবো, 2-3 জন স্টাফ কাজ করবে, আরে দাদা ছেড়ে দিন না বিজনেস। বিজনেস ছেড়ে দিন, চাকরির জন্য বের হয়ে যান, চাকরি করুন। আমাদের ইন্ডিয়াতে জানেন তো সব থেকে সুখী কে জানেন তো? মিডিল ক্লাস লোক। মিডিল ক্লাস লোক। আপনি এখন বলবেন মিডিল ক্লাস লোক কিভাবে সুখী? সব থেকে সুখ যদি চায়, সব থেকে বেশি যদি মজা চায়, সেটা মিডিল ক্লাস। আজকের ডেটে আপনি দেখবেন যে মিডিল ক্লাসের ঘরে যদি ওর ব্যাংক ব্যালেন্স যদি 1 লাখ টাকা নাই না, ওর ঘরে রয়ে গেছে 70-80 হাজার টাকার মোবাইল, অ্যাশ করছে। আর এদিকে দোকানে টাকা নেই, দোকানে পুঁজি নেই, দোকানে প্রোডাক্ট নেই, কিন্তু মোবাইলটা কিন্তু ঘরে 3-4টা রয়ে গেছে, অ্যাশ করছে। আপনি বলছেন যে না বড় লোকরা সেই কি করে, আরে বড় লোক এমনি হয়নি, সেই হার্ড ওয়ার্ক একদিন করেছে, তার জন্য আজকে স্মার্ট ওয়ার্ক করছে। হার্ড ওয়ার্ক করেছে, তার জন্য আজকে সে স্মার্ট ওয়ার্কের জায়গা পেয়েছে। আপনি হার্ড ওয়ার্ক করুন, হিসাব ঠিকভাবে রাখুন বিজনেসে, আপনি একদিন স্মার্ট ওয়ার্ক পাবেন। এইটা কিন্তু ভাবেন না যে স্মার্ট ওয়ার্ক ডাইরেক্ট পাওয়া যায়। স্মার্ট ওয়ার্কের আগে না হার্ড ওয়ার্ক থাকতে হবে। যদি কেউ আজকের ডেটে স্মার্ট ওয়ার্ক করছে, তার পিছন দিকে গিয়ে দেখুন সে কতটা হার্ড ওয়ার্ক করেছে, তার জন্য আজকে ওই স্মার্ট ওয়ার্কের জায়গাটা পেয়েছে। তো যথেষ্ট হয়তো বুঝতে পারছেন আপনি, যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন, যথেষ্ট বুঝতে পারছেন যে বিজনেস করাটা কতটা কষ্ট আর বিজনেস করাটা কতটা সহজ। কিন্তু সহজটা কখন হবে জানেন? যখন আপনি হার্ড ওয়ার্ক করেছেন, তখনই সহজ। আর যদি একবারে ভাবছেন যে আমি একবারে 10টা গোডাউন নিব, একবারে প্রোডাক্ট উঠাবো, আমি মহাজন হিসেবে বসে থাকবো, অর্ডার দিব, হবে না। বিজনেস যেভাবে খুলেছেন ওইভাবে বন্ধ হবে, যেভাবে খুলেছেন ওইভাবে বন্ধ হবে, যেভাবে খুলেছেন ওইভাবে বন্ধ হবে। বেশি দিন লাগবে না। প্রথমে হার্ড ওয়ার্ক করে যে তারপরে স্মার্ট ওয়ার্কে আসেন, তাহলেই ভাববেন আমি সাকসেস। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো। যদি তোমাদের এই চ্যানেলটি, আমার এই মোটিভেশনগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আমি যেমন তোমাদের কাছে এইভাবে মোটিভেশন করার জন্য চেষ্টা করছি তোমাদেরকে, সেমন তোমাদের লাইকে আর সাবস্ক্রাইবে আর শেয়ারে আমাকেও একটু মোটিভেশন করো, যেন আমাকে ইচ্ছা করে আরও সুন্দরভাবে ভিডিও করি। আমার জোশ জানিয়ে আসে যে আমি তোমাদের সাথে এইভাবে জোশে কথা বলি, তোমাদের প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমি বুঝাতে পারি। নমস্কার, আজকের জন্য এখানেই রাখছি।